হৃষ্টপুষ্ট শরীরের অধিকারী আগত বাচ্চা ছেলেটা, কোমর ধরে 2 হাত, গোল গোল নভনীল নেত্রে শাসনের চাহনিতে তাকিয়ে। নাম তার রিহাম, রিহাম চৌধুরী, মিস্টার ইরহাম চৌধুরী ও মিসেস রিদি শেখের জ্যেষ্ঠ সন্তান। ভাইকে দেখে চেয়ারে বসে থাকা মাহিকা সাহস পেল। টুকটুকে লাল মুখাবয়ব, আস্তে করে আদুরে গলায় ডেকে উঠল, আহা! সে ডাক বড় ভাইয়ের হৃদয়ে গিয়ে পৌঁছালো। রিহাম কোমর হতে হাত নামিয়ে ফেলল, ত্রস্ত পায়ে এগিয়ে এলো বোনের কাছে। আদরের বোনের পিঠে ছোট ছোট হাত বুলিয়ে দিল। আহ্লাদে মাখা স্বরে বলল, কাঁদে না বনু, বায়ু আসছি তো, ওকে পিটি দিব। মাহিকা তৎক্ষণাৎ ছোট ছোট 2 হাতে ভাইয়ের ডান হাত আঁকড়ে ধরল। নাবোধক মাথা নেড়ে বলল, আচ্ছা, মারবো না, আমরা গুড বেবি, আম্মু বলেছে। মাথা নাড়ল মাহিকা। রিহাম ছোট ছোট দাঁত বের করে মিষ্টি হাসলো, তাকালো ওই চিকন ছেলেটার পানে। ছেলেটা সেই লেভেলের ভয় পেয়েছে। রিহাম যে চিপায় পেলে ওকে আচ্ছা মতো মজা বুঝিয়ে দেবে সে বুঝতে আর বাকি নেই। দ্রুত এদিক ওদিক তাকিয়ে এক দৌড়ে পলায়ন করলো ছেলেটা। রিহাম বোনের পিঠে হাত বুলাতে বুলাতে সে পথে তাকিয়ে অসন্তুষ্ট কণ্ঠে বলল, বেদো বেবি। গোধূলি পূর্বলগ্ন। ব্যালকনিতে দাঁড়িয়ে ইনায়া, মাথা আবৃত ঘোমটায়, হাতে ধোয়া ওঠা 1 কাপ গরম কফি। তাকিয়ে ওই লালচে কমলা তুলিতে অঙ্কিত অন্তরিক্ষে অধরকণে ফুটে তৃপ্তির আভা। শুকরিয়া আদায় করছে মহান রবের, তাকে অবশেষে পাঠানোর জন্য। কিছুকাল সেভাবে অতিবাহিত হলো। সহসা পেছন হতে হুড়মুড়িয়ে আগমন হলো রাহিদ নামক বিবাহিত প্রেমিক পুরুষটির। আলতো করে ওর হাত ধরল, ঘুরে দাঁড়ালো নিজের পানে। শাসক অবতারে অবতীর্ণ হয়েছে সে, চোখ গরম করে তাকিয়ে। তোকে না কতবার নিষেধ করেছি আজানের সময় বাইরে থাকতে নেই, কথা কি তোর কানে যায় না? সারাদিন শেষে মাত্র অফিস হতে ফিরল, ফিরে এসেই বকুনি। অভিমান হলো মেয়েটার। কফির কাফে আর চুমুক দেওয়া হলো না। বিস্বাদ লাগছে সবকিছু। আস্তে করে স্বামীর হাতের মুঠো হতে নিজ হাতটা ছাড়িয়ে নিল। স্ফীত উদর আগলে ধরে প্রবেশ করলো ঘরে। রাহিদ তপ্ত শ্বাস ফেলল। উফ, বউটা আবার অভিমান করেছে। বিগত কয়েক মাসে অভিমান আমদানি রপ্তানির পরিমাণ বেশ বেড়েছে। কিছু হলেই অভিমান করে, রাগ করে, আবার আচ্ছা মতো আদরও করে। করবেটা কি? বর্তমান পরিস্থিতি যে অমনি। হুটহাট মন মানসিকতা বদলে যায়। সে আসছে যে। বুক ফুলিয়ে শ্বাস নিল রাহিদ। শীঘ্রই মাগরিবের আজান দেবে। এবার ঘরে ফেরা যাক, বউটার অভিমান ভাঙাতে হবে। বিবাহিত জীবনের পেরিয়েছে কয়েক বসন্ত। অবশেষে আল্লাহর রহমতে আসছে তাদের প্রথম সোনামণি। তাকে আনার প্রচেষ্টা চলছিল কয়েক বসন্ত ধরে, কিন্তু সফলকাম হয়নি রানায়া। ইনুর কিছু শারীরিক জটিলতা ছিল, যার জন্য গর্ভধারণে জটিলতা দেখা দিতে পারে। বিপদের আশঙ্কা রয়েছে। অমনি ভয় পেল ছেলেটা। তার কোনো বাচ্চা কাচ্চা লাগবে না, অর্ধাঙ্গিনী ঠিক থাকলেই হলো, সুস্থ সবল থাকলেই হলো, লাগবে না কোনো বাচ্চা। তবে একথায় সহমত পোষণ করতে পারেনি ইনায়া। সে জানে তার স্বামী বাচ্চাদের ঠিক কতটা পছন্দ করে। হুটহাট চলে যায় আনন্দাঙ্গন। রিহাম মাহিকা ওদের সঙ্গে অনেকটা সময় কাটায়। বেশ বাচ্চা প্রেমী মানুষটা। সেখানে তাদের নিজের সন্তান হবে না। হাল ছাড়ল না ইনায়া। রবের ইবাদত বন্দেগী এবং সুচিকিৎসা দুই চলমান। অবশেষে বছর কয়েক বাদে মহান রবের অশেষ রহমতে গর্ভে এলো সে, ওদের প্রথম সন্তান। অপ্রত্যাশিত সে সুসংবাদে কাঁদল রাহিদ। স্ত্রীকে বুকে আগলে সে কি আবেগপ্রবণ ক্রন্দন। এক বৃদ্ধাশ্রম ও এতিম মাদ্রাসায় সন্তুষ্ট চিত্তে মধ্যাহ্নভোজ করালো। চলছে স্ত্রীর খুব যত্ন খেয়াল। ইনায়া এখন 6 মাসের অন্তঃসত্ত্বা। ইনশাল্লাহ কয়েক মাস বাদেই আসবে তাদের প্রথম সন্তান। প্রায় আধ ঘন্টার প্রচেষ্টা বাদে অভিমানী কন্যার অভিমান ভঙ্গ হলো। ফোঁস করে শ্বাস ছাড়ল রাহিদ। প্রিয়তমা স্ত্রীর অভিমান ভাঙানো যতটা না সহজ, তার চেয়ে কয়েক গুণ জটিল বাবুর আম্মুর অভিমান দূরীকরণ করা। উফ! তুই আজকাল বড় অভিমানী হয়ে গেছিস রে ইমনু। চুলের ভাঁজে চুমু এঁকে দিল রাহিদ। ইনায়া মুচকি হাসল, হৃদয় কাড়া সে হাসি। স্বামীর বুকে মাথাটা ভালো মতো এলিয়ে দিল। আহ্লাদে কণ্ঠে বলল, রাহিদ তৃপ্তিময় হাসল। বিছানার হেডবোর্ডে ভালো মতো দেহ এলিয়ে দিল।
বুকে টেনে নিল তার অনাগত সন্তানের মাকে, হৃদয়ে লুকানো ইনুকে। নতুন এক দিনের সূচনা। মালিহা নারী উন্নয়ন কেন্দ্র, রোজকার কর্মে ব্যস্ত নারীবৃন্দ। দোতলায় কেন্দ্রটি, নিচতলায় অফিস ঘর ও কর্মস্থল। দোতলায় নারীদের বসবাসের স্থান, নিচতলার একটি ঘরে ব্যস্ত নারীরা সেলাই মেশিন নিয়ে। শব্দ হচ্ছে মেশিনের, চলছে বেশ কিছু দক্ষ হাত, বুনন করছে পোশাক। এ পোশাক পৌঁছে যাবে স্থানীয় এক বুটিক হাউসে, সেটাই বিক্রি হবে। আর একটি ঘরে ছোট ছোট কাঠের ব্লক দিয়ে কাজ চলছে, বস্ত্রে চলছে নানাবিধ নকশার ব্যবহার। মালিহা নারী উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে নারীদের জন্য। এই সংস্থা সে সকল নির্যাতিত নারীদের আশ্রয় দেয়, যারা পারিবারিক সহিংসতা, যৌতুকের জন্য শারীরিক নির্যাতন, পরিত্যক্ত, তালাকপ্রাপ্ত, জোরপূর্বক পতিতাবৃত্তি, ধর্ষণ, ফতোয়া, প্রতারণা, পাচার, অ্যাসিড পোড়ানো এবং অন্যান্য সহিংসতার মতো বিভিন্ন কঠিন পরিস্থিতির শিকার। এই ব্যক্তি মালিকানাধীন সংস্থাটির লক্ষ্য হলো নির্যাতিত নারীদের সমাজে পূর্ণ মানবিক মর্যাদার সাথে এবং অর্থনৈতিকভাবে স্বাধীন ব্যক্তি হিসেবে পুনর্বাসন করা, তাদের আত্মনির্ভরশীল করে তোলা। সেলাই, কাটিং, বুটিক, ব্লক আর্ট প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণের সুবিধা তৈরি করে তাদেরকে সে কর্মে নিয়োজিত করা। এ সংস্থায় বসবাসরত নারীরা নিজেদের খরচ নিজেরা চালায়। তাদের তৈরিকৃত পোশাক, হস্তশিল্প, ব্লক বুটিককৃত বস্ত্র বিক্রি হয়। সে অর্থে তাদের জীবনযাপন সচ্ছলভাবে হয়ে থাকে। আর এই উন্নয়নমূলক অগ্রণী সংস্থার মালকিন মিসেস রিদি শেখ। সে আজ শুধুমাত্র ইঞ্জিনিয়ার রায়হান শেখ কন্যা, সাংসদ ইরহাম চৌধুরী পত্নী কিংবা বিশিষ্ট ব্যবসায়ী এজাজ চৌধুরীর পুত্রবধূ নয়, এখন তার নিজস্ব পরিচয় হয়েছে। নারীদের কাছে সে এক অনুপ্রেরণা, আদর্শ। সে অনন্যা। এতগুলো নারীর জন্য হৃদি বড় আপন। তাদের প্রতিটি দোয়ায় ঠাঁই পায় প্রিয় বৌমনির নাম, হৃদির নাম। এই সংস্থাটি হৃদির উদ্যোগে তৈরি। প্রত্যহ জীবনে পথে ঘাটে বহু অসহায় নারীকে দেখত সে, মন খারাপের মেলা বসত অন্তরে। এক সাংসদ দেশপ্রেমিকের সহধর্মিনী কিনা, দেশের প্রতি কাজ করে অগাধ টান। সেই টান হতে অসহায় নারীদের জন্য কিছু করার প্রবল বাসনা। উদ্যোগ নিল নারী উন্নয়ন সংস্থা তৈরি করার। তবে এই প্রশংসনীয় কর্মে অর্থ পেল কোথায়? বছর 2 পূর্বে তৈরি হয় এ সংস্থা। সংস্থা তৈরির জন্য স্বামী মানুষটি ওকে আর্থিক সহায়তার প্রস্তাব দিল। আহ্লাদে কণ্ঠে আপত্তি জানালো হৃদি। সে নিজে উদ্যোগে কিছু করতে চায়, নিজে কোনো ভূমিকা রাখতে চায়। প্রস্তাবটা বেশ পছন্দ হলো এমপি সাহেবের। সে ওকে এক চমৎকার পথ দেখিয়ে দিল। দেনমোহরের টাকা আজও অব্যবহৃত, হয়নি খরচ করা। সে অর্থ নিঃসন্দেহে ভূমিকা রাখতে পারে। খুশিতে আটখানা হলো হৃদি। চুমু এঁকে দিল স্বামীর গালে। প্রস্তাবটা বেশ মনে ধরেছে কিনা? আলতো করে হাসলো ইরহাম। মাঝে মধ্যে ভালো টিপস দেওয়া যেতেই পারে, যদি বিনিময়ে মেলে বউয়ের অধরের আলতো ছোঁয়া। মুচকি হেসে ইরহাম প্রস্তাব দিল আরও একটি। আমি তোমার সংস্থায় ইনভেস্ট করতে চাই। হৃদি কিছু বলার পূর্বেই এমন সুন্দর প্রস্তাব আপত্তি জানাতে ব্যর্থ হলো হৃদি। অবশেষে দেনমোহরের সম্পূর্ণ অর্থ স্বামী প্রদত্ত মূলধন নিয়ে শুরু হলো যাত্রা। আজ মালিহা নারী উন্নয়ন কেন্দ্রতে প্রায় 60 জন নারীর বসবাস। তাদের নিরাপদ আশ্রয় ওই কেন্দ্র, তাদের জীবিকার উৎস ওই কেন্দ্র, ওই কেন্দ্র তাদের ভালোবাসার। সংস্থা হতে যে অর্থ লাভ হয় তার 80% নারী উন্নয়নে ব্যবহৃত হয়, বাকি 20% তাদের মিয়া বিবির। মিয়া সাহেব ওরফে ইরহামের সে মুনাফা নামক অর্থের প্রয়োজন পড়ে না। টাকাটা রয়ে যায় হৃদির কাছে। হৃদি সেই অর্থ নিয়ে ছোটে শপিং মল। স্বামীর জন্য গাদা গাদা শুভ্র রঙা আকর্ষণীয় পাঞ্জাবি ক্রয় করে। নিজ অর্থ দিয়ে বাবুদের জামা কেনে। চৌধুরী সাহেবের কাবার্ড খুললে আজ শুধু শুভ্রতার ছড়াছড়ি। ভিন্ন রঙের পোশাক বোধহয় বিলুপ্ত প্রায়। আরও পরো বিধবার পোশাক। স্বামীর আমসে মুখশ্রী দেখে মিটিমিটি হাসে হৃদি। স্বামীর সঙ্গে ম্যাচিং করে পোশাক পরার চেষ্টা করে। রোজ সকালে একসাথে কর্মস্থলের উদ্দেশ্যে বেরোয় তারা। পাঞ্জাবি পড়ুয়া এমপি সাহেব এবং শাড়ি পরিহিতা তার হৃদরানী। দেখতে লাগে নজর কাড়া, যেন আস্ত এক রাজ্যটক।
হৃদি নারী উন্নয়ন কেন্দ্রের অফিস ঘরে বসে, পরনে তার হালকা রঙের শাড়ি, চুল আবৃত হিজাবে, প্রসাধনবিহীন মুখশ্রী, চোখে মুখে এক উজ্জ্বল উদ্দীপ্ত আভা, আত্মবিশ্বাস ছড়িয়ে রন্ধ্রে রন্ধ্রে কথা বলছে কেন্দ্রের দুজন নারী সদস্যের সঙ্গে। সে কথোপকথনে চুয়ে চুয়ে পড়ছিল ব্যক্তিত্ববান নারীর চারুতা। হৃদি আজ আর সেই পুরনো সহজ সরল চঞ্চল দুষ্টু মেয়েটি নেই। আজ তার নিজস্ব পরিচয় রয়েছে। দুসন্তানের মা সে, সাংসদ ইরহাম চৌধুরীর সহধর্মিণী। প্রায় ৬০ জন নারীকে নিয়ে গঠিত তার এই মালিহা নারী উন্নয়ন কেন্দ্র। হৃদি তখন নিজ কর্মে ব্যস্ত। ঘরের বাইরে অপেক্ষারত রায়সা এসেছে বোনের সঙ্গে দেখা করতে। প্রতি সপ্তাহে একবার করে হলেও এ কেন্দ্রে আসার চেষ্টা করে সে। জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানো নারীদের সঙ্গে সময় কাটায়। প্রশান্তির পবন বয়ে যায় তনু মনে। রায়সা দেখেছে, সে নিজে সাক্ষী তার বোনের উত্থান পতন মিশ্রিত জীবনের। রায়সা মেয়েটা ভেবে অবাক হয়ে যায় কতটা পরিবর্তন তার সেই ছোট্ট হৃদুর। এককালে এই হৃদি ছিল নরম ধরম, দুর্বল, সহজ সরল আর বড় চঞ্চল। তাই তো সেই তথাকথিত বড় বোনের ওকে নিয়ে চিন্তিত থাকতো। তাই তো সেই তথাকথিত বড় বোনের মতো ডমিনেটিং আচরণ করতো সে। ওকে নিয়ে চিন্তিত থাকতো। সর্বদা মনে হতো সেই সঠিক। ছোট বোনটা অবুঝ, বোকা। ও চলছে ও চলতে জানে না, সিদ্ধান্ত নিতে জানে না, ভালো মন্দ বোঝে না। এজন্য নিজস্ব মতামত ওর উপর চাপিয়ে দিত। ওকে নিজ সিদ্ধান্তে দমিয়ে রাখার প্রচেষ্টা সর্বদা বহাল থাকত। তবে বোঝেনি সে হৃদি বোকা নয়। বড় বোনের প্রতি ভালোবাসার সম্মান ওকে বাধা দিত। তাই নীরবে সবটা মেনে নিত সে। পূর্বে হৃদি প্রতিবাদী ছিল না, অন্যের আবেগে অনুভূতি নিয়ে বেশ সচেতন ছিল। তাই নীরবে মেনে নিত সব। তবে আজকের হৃদি আকাশ পাতাল তফাৎ। স্বামীর হালাল সান্নিধ্য ও সীমাহীন ভালোবাসা ওকে বদলেছে। জীবনের পাঠ হাতে কলমে শিখিয়েছে। নানাবিধ উত্থান পতন পেরিয়ে আজকের এই পরিণত হৃদি। রায়সার আজও মনে পড়ে। আফসোস হয়, কি বোকামিটাই না সে করেছিল। এই ইরহাম চৌধুরীর সঙ্গে বোনের বিয়েতে সে বিন্দুমাত্র রাজি ছিল না। প্রথমত, এক রাজনীতিবিদ কখনোই তার নরম ধরম বোনের জন্য পারফেক্ট ম্যাচ নয়। ও সুখে থাকবে না সেখানে। দ্বিতীয়ত, তার স্বামী ফাহিম একটা ভালো সম্বন্ধ এনেছিল। পাত্র নিউরো সার্জন, বেশ সুদর্শন, হ্যান্ডসাম, ইনকাম। জীবনে সুখী হতে আর কি চায়? তবে তো সে বাবার কাছে আপত্তি জানিয়েছিল। তবে ধোপে টেকেনি সে আপত্তি। বাবা নিউরোসার্জনকে বাদ দিয়ে রাজনীতিবিদকে বেছে নিল। হায়, কতটা বোকা কাণ্ড ঘটিয়েছে সে। ভাগ্যিস বাবা তার আপত্তি মেনে নেয়নি, না হলে তার বোনটার ভাগ্যে এতখানি সুখ ভালোবাসা থাকতো। আলহামদুলিল্লাহ, ভালো আছে, সুখে আছে তাদের হৃদু। সুখ ও দুঃখ, হৃদি, কান্না মিলেমিশেই তো জীবন। সদা প্রাণবন্ত সুখে থাকুক তার বোনটা, এই ওর প্রার্থনা। রায়সার ভাবনায় ছেদ পড়ল। আপু ডাকে। হৃদি দাঁড়িয়ে সম্মুখে। মুচকি হেসে উঠে দাঁড়ালো রায়সা। সালাম বিনিময়ের পর উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হলো। দুই বোন কুশল বিনিময় হলো। কথা বলতে বলতে তারা অগ্রসর হলো কেন্দ্রের কর্মস্থলে। এখন সেথায় সময় কাটাবে তারা। আনন্দঙ্গন লিভিং রুমে বসেছে এক আনন্দ মেলা। ওরা ৭ জন হয়েছে একত্রিত। কতদিন পর বন্ধুরা একত্রিত হলো। বর্তমানে সবাই ব্যস্ত নিজ নিজ কর্মে। মাস্টার্স শেষে কেউ নিজ ক্যারিয়ার, কেউ বা সংসার নিয়ে ব্যস্ত। চাইলেই সেই পুরনো আড্ডা একসাথে জমায়েত হয়ে ওঠে না। তবে আজ অটুট সেই বন্ধুত্ব। ভাটা পড়েনি একটুও। মাসে অন্তত একবার হলেও তারা সময় করে গেট টুগেদারের আয়োজন করে। প্রত্যেকবার সে আয়োজন এক এক বন্ধুর পছন্দসই লোকেশনে হয়ে থাকে। এবারের আয়োজন হৃদির পছন্দ মতো আনন্দঙ্গনে। তাই তো দুপুর নাগাদ চলে এলো সব। ছুটির দিন আজ। রাত অবধি চলবে আড্ডা। অতঃপর নৈশ ভোজ সেরে বিদায় নেবে তারা। রিহাম ও মাহিকাও সেথে উপস্থিত। মামায় খালামণিরা ওদের খুব আদর করে, ওদের ভালোবাসে। সাবু আঙ্কেলটা বেশি ভালো, কত আদর দেয়, চাইলেই আইসক্রিম দেয়। খুব ভালো সে। মাহিকা বসে আফরিনের কোলে, পাশে আফরিনের ২ বছর বয়সী মেয়ে বসে ইভার কোলে। রিহাম চুপটি করে বসে নেই। মেঝেতে কার্পেটে বসে রিমোট কন্ট্রোল লাল রঙের গাড়ি চালাচ্ছে। বুম বুম শব্দ করছে মুখ দিয়ে। মাঝে মধ্যে ছুটে গিয়ে মায়ের কাছে যাচ্ছে, মাকে
হামি দিয়ে আবার বসে পড়ে খেলছে।